দর্শক, প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের নানা দিক নিয়ে কথা বলতে ইতোমধ্যে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন RFEDর সভাপতি ও ATN বাংলার প্রধান প্রতিবেদক ইকরামুল হক সায়েম। জনাব ইকরামুল হক সায়েম, আপনাকে স্বাগত জানাচ্ছি নাগরিক টেলিভিশনে। প্রথমে আপনার কাছে জানতে চাই, সিইসি বলেছেন সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হলে ইসির স্বাধীনতা নাকি খর্ব হবে, এক্ষেত্রে নির্দিষ্ট কোন কোন প্রস্তাবের কথা বলা হয়েছে? আচ্ছা, এখানে আসলে অনেকগুলো বিষয়ের কথা উনি বলেছেন। তার মধ্যে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে নির্বাচন কমিশনকে এক ধরনের দায় মুক্তি দেওয়া হয়েছে। বর্তমান যে আইন রয়েছে সেখানে বলা হয়েছে যে নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করা যাবে না। সেই প্রেক্ষিতে সংস্কার প্রস্তাবে সংসদীয় কমিটির মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে যদি সংবিধানে যে দায়িত্ব নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে সে দায়িত্ব যদি নির্বাচন কমিশন পালনে ব্যর্থ হয়, একই সাথে শপথ ভঙ্গের মতো কোনো কার্যক্রম হয়, সেক্ষেত্রে বলা হয়েছে যে একটি সংসদীয় কমিটি করা হবে। সেই সংসদীয় কমিটি মূলত এই নির্বাচন কমিশনের এই ব্যর্থতার বিষয়টি খতিয়ে দেখে তদন্ত তদন্ত করে ব্যবস্থা নিবে। এই বিষয়টিকে প্রধান নির্বাচন কমিশনার শুরুতে বলেছেন যে এটি তাদের আসলে স্বাধীনতাকে খর্ব করবে। কারণ 5 বছর পরে যখন তিনি দায়িত্বে থাকবেন না, আহ, তখন আসলে আগে যাদের সাথে কাজ করেছেন তিনি এরকম ভাবে বলেছেন যে যে কোনো সংসদ সদস্য তাকে বললেন যে এই ইউনিয়ন পরিষদ কিংবা এই পৌরসভার সীমানা নির্ধারণ এইভাবে করেন, কিংবা ওই সংসদ সদস্য কোনো প্রস্তাব করলো নির্বাচন কমিশনের কাছে, কিন্তু নির্বাচন কমিশন সেটা বাস্তবায়ন করলো না, কিংবা ওই সংসদ সদস্যের সাথে নির্বাচন কমিশনের কোনো সদস্যের কোনো ধরনের ঝামেলা হলো, অর্থাৎ তার তার কোনো কথা হয়তো রাখতে পারলেন না, সেক্ষেত্রে সেই সংসদ সদস্য যদি মনে করে সংক্ষুব্ধ হয়ে পরবর্তীতে তিনি যদি পরে সংসদে থাকেন, তিনি যদি ওই সংসদীয় কমিটিতে থাকেন কিংবা ওই সংসদীয় কমিটির উপর তার প্রভাব থাকে, তাহলে তিনি ওই সংসদীয় কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক ধরনের শপথ ভঙ্গের অভিযোগ নিয়ে আসতে পারেন। সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবে পালন করেননি বলে এমন অভিযোগ এনে ব্যবস্থা নিতে পারেন। এই জায়গায় প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে এটি তাদের আসলে স্বাধীনতাকে খর্ব করবে। এর বাইরে আরো দুটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি উপস্থাপন করেছেন। একটি হলো এনআইডির কাজ। আপনি জানেন যে নির্বাচন কমিশন শুরু থেকেই এই ভোটার তালিকা সম্বলিত যে এনআইডির কাজটি এটি নির্বাচন কমিশন করছিল। আহ গত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার এটি আইন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করেছিল। সে আইন আবার এই সরকার এসে বাতিল করেছে। তো এখন এনআইডির কার্যক্রম নির্বাচন কমিশনের হাতেই রয়েছে, কিন্তু প্রস্তাবে বলা হয়েছে যে এই এনআইডির কাজের জন্য একটি স্বাধীন কর্তৃপক্ষ করা, সেটি আসলে নির্বাচন কমিশনের অধীনে না, সেটি একটি আলাদা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের মাধ্যমে মূলত এনআইডির কাজ পরিচালনা করা। সেখানে প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে এটিও আসলে তাদের এক ধরনের, তারাই তো স্বাধীন প্রতিষ্ঠান, নির্বাচন কমিশনই তো স্বাধীন প্রতিষ্ঠান, এখানে কেন জি। আরো স্বাধীন প্রতিষ্ঠান দিয়ে এই ভোটার তালিকার কাজটি করতে হবে। আরেকটি বিষয় বলেছেন যে সীমানা পুনর্নির্ধারণের কাজটি এটি নির্বাচন কমিশনই করে থাকে সবসময় থেকেই। এখানে সংস্কার প্রস্তাবে বলা হয়েছে যে সীমানা পুনর্নির্ধারণের কাজটি করার জন্য একটি স্বাধীন কর্তৃপক্ষ করার কথা। এক্ষেত্রেও তিনি কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন যে সব জায়গায় এত স্বাধীন কর্তৃপক্ষ কেন লাগবে, নির্বাচন কমিশনই তো এই কাজগুলো করে, আর এই কাজগুলো যদি নির্বাচন কমিশন না করে অন্য কোনো কর্তৃপক্ষ করে তাহলে নির্বাচন কমিশন যে সময়সীমার মধ্যে নির্বাচন করতে চায় তার দেখা গেল যে অক্টোবরের মধ্যেই তার সীমানা পুনর্নির্ধারণ সেরে ফেলতে হবে। সেক্ষেত্রে ওই কর্তৃপক্ষ যদি তার নিয়ন্ত্রণে না থাকে, তার নির্দেশনা অনুযায়ী কাজ না করে, সেক্ষেত্রে নির্বাচন ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হতে পারে তিনি জানিয়েছেন। এই তিনটি মোটা দাগে আমি বলতে। জি, সিইসি আরো বলেছেন যে ডিসেম্বরে ভোট করতে গেলে অক্টোবরে তফসিল দিতে হবে। এর আগে আইন কানুন বিধিবিধান সংস্কার সহ সব কাজ শেষ করতে হবে। নির্বাচনের তারিখ নিয়ে স্পষ্ট বার্তা তাহলে আসলে কি, আর ডিসেম্বর নাকি অন্য কোনো সময়? এখানে তিনি বলেছেন, তিনি বরাবরই বলছেন যে প্রধান উপদেষ্টা তার ভাষণে 16ই ডিসেম্বরের ভাষণে যেই বক্তব্যটি দিয়েছেন যে ডিসেম্বর জানুয়ারি অর্থাৎ 25-এর
এই এই জানুয়ারির মধ্যে অথবা জুনের মধ্যে, জুনের মধ্যে। সেক্ষেত্রে তিনি বলেছেন যে জুন যেহেতু বর্ষাকাল, সাধারণত বাংলাদেশে জুনে আসলে নির্বাচন হয় না, নির্বাচন আয়োজনের মতো তখন আসলে পরিবেশ থাকে না ঋতুগত কারণে। সেক্ষেত্রে ডিসেম্বর জানুয়ারির মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হয়, কিন্তু ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করার জন্য তার যেসব প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতিগুলো কিন্তু তিনি নিতে পারছেন না। এই নিতে না পারার মূল কারণ হচ্ছে তার কোনো আইন বিধি কিন্তু এখনো চূড়ান্ত না। কারণ নির্বাচন কমিশনের নির্দিষ্ট কিছু আইন বিধি আগে থেকেই রয়েছে, যেহেতু এগুলো নিয়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, সংস্কার প্রস্তাব এরই মধ্যে দেওয়া হয়েছে। কোন সংস্কারগুলো, কোন প্রস্তাবগুলো আসলে বাস্তবায়ন করা হবে, কোনগুলো আসলে সরকার গ্রহণ করবে, কোনগুলো নির্বাচন কমিশনের পক্ষে বাস্তবায়ন করা সহজ হবে, এই বিষয়গুলো কিন্তু এখনো পরিষ্কার না। সেক্ষেত্রে তিনি বলছেন যে তার কাছে যেহেতু এখনো আইন বিধি আহ পরিষ্কার না, অর্থাৎ তার কাছে তারা একজন কমিশন এক ধরনের চিন্তা ভাবনা করছেন যে এই আইন বিধিগুলো পরিবর্তন করা দরকার, কিন্তু এই সংস্কার কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশ অনুযায়ী কোন কোন আইন বিধিগুলোর পরিবর্তন হবে সেটা তিনি জানেন না। সেক্ষেত্রে আসলে সে অনুযায়ী তিনি প্রস্তুতি নিতে পারছেন না। আর সে অনুযায়ী যদি প্রস্তুতি নিতে না পারেন, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা খুব আহ, বড় চ্যালেঞ্জ বলে তিনি জানিয়েছেন। তিনি বলছেন যে সব প্রস্তুতিগুলো তার অক্টোবরের মধ্যেই করতে হবে, অর্থাৎ নির্বাচন প্রস্তুতির যে রোড ম্যাপ করা দরকার, তার কাছে যেহেতু আইন বিধিগুলো পরিষ্কার না, সেক্ষেত্রে সেই রোড ম্যাপ অনুযায়ী তিনি কাজ করতে পারছেন না। এবং একই সাথে তিনি স্থানীয় নির্বাচনের কথা বলেছেন, যে স্থানীয় নির্বাচনের যে প্রসঙ্গ আসছে, স্থানীয় নির্বাচন যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বলা হয় স্থানীয় নির্বাচন করতে, এবং স্থানীয় নির্বাচন করতে বিভিন্ন ধরনের স্থানীয় নির্বাচন, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একবারে সিটি কর্পোরেশন পর্যন্ত, সেক্ষেত্রে তিনি বলছেন 1 বছরের বেশি সময় লাগতে পারে। সেক্ষেত্রে আসলে প্রধান উপদেষ্টার টাইম ফ্রেমের মধ্যে সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব নাও হতে পারে। জি, জনাব একরামুল হক সায়েম, যেমনটি দেখা যাচ্ছে যে রুলস অব দ্য গেম না থাকায় নির্বাচনের কাজে আগাতে পারছে না ইসি। আইনি বাধার কারণে রাজনৈতিক দলের নিবন্ধন, সংসদীয় সীমানা নির্ধারণের অনেক কাজ করা যাচ্ছে না। তাই আইনের সংশোধন আসলে জরুরি। এই রুলস অব দ্য গেম নিয়ে বিস্তারিত যদি আপনি কিছু বলতেন আমাদেরকে। রুলস অফ দ্য গেমস বলতে রুলস তো আছেই, কিছু রুলস আগের আগের মতোই আছে, অর্থাৎ আগের আগের যে নির্বাচন পরিচালিত হয়েছে সেইভাবে আছে। উনি বলছেন যে একটা খেলা হবে, কিন্তু সেই খেলার আসলে নীতি পদ্ধতি কি হবে, যেহেতু 5 আগস্ট পরবর্তী সময়ে সব ক্ষেত্রে সংস্কারের কথা বলা হচ্ছে, আর সবচেয়ে বেশি সংস্কারের কথা বলা হচ্ছিল নির্বাচন নিয়ে। যেহেতু গত 3টি নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক ছিল, সেই নির্বাচন কমিশন গুলো নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। সেই ক্ষেত্রে এই রুলস অফ গেমস যেটা বলছেন, আইন বিধিগুলো অর্থাৎ নির্বাচন সংশ্লিষ্ট আইন বিধিগুলো এক ধরনের আছে, কিন্তু কোন কোন আইন বিধিতে সংস্কার হবে সেই বিষয়গুলো যদি স্পষ্ট না হয়, তাহলে সে অনুযায়ী তো তিনি পরবর্তী পদক্ষেপগুলো নিতে পারবেন না। পরবর্তী পদক্ষেপ বলতে ধরুন রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়া, কিংবা পুরনো রাজনৈতিক দলের নিবন্ধন পর্যালোচনা করা, সীমানা পুনর্নির্ধারণ, আহ উম, আহ, এই ধরনের বিষয়গুলো তো তাকে আইন বিধি অনুযায়ী তাকে নির্ধারণ করতে হবে। আর জি। সেক্ষেত্রে আইন বিধি যদি তার কাছে চূড়ান্ত না থাকে, তাহলে তিনি কিভাবে সেগুলো প্রস্তুতি নেবেন? আর সেই প্রস্তুতির কথা তিনি তাড়া দিচ্ছেন যে অক্টোবরের মধ্যে সেই প্রস্তুতিগুলো শেষ করতে হবে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি বলছেন, তিনি রেফারেন্স দিয়েছেন যে আগে তো 3 মাসের মধ্যেও নির্বাচন হচ্ছে, অর্থাৎ 2096 সালের তত্ত্বাবধায়ক সরকার, 2001 সালের তত্ত্বাবধায়ক সরকার তো 3 মাসের মধ্যেই নির্বাচন করেছিল, কিন্তু তখন তো আসলে আইন বিধিগুলোর খুব বেশি পরিবর্তন করতে হয় নাই। এখন যেহেতু আইন বিধিগুলোর পরিবর্তন করতে হবে, এগুলো যদি দ্রুত পরিবর্তন করা না হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা তার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হবে বলে তিনি মনে করেন। কিন্তু তিনি মনে করেন যে তিনি আসলে তার তার যেই মানসিকতা রয়েছে, তার কমিশনের যে লিডারশিপ রয়েছে, তাতে উনি প্রধান উপদেষ্টার টাইম ফ্রেমের মধ্যেই নির্বাচন করার ব্যাপারে এখনো পর্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ। জি, আরেকটি বিষয় যে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে নিবন্ধনের ধরন পাল্টে যাবে। সেক্ষেত্রে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হবে কিনা, আর কমিশনের বক্তব্যে সেটিকে স্পষ্ট হয়েছে কিনা। না, এটি আসলে কমিশনের বক্তব্যে স্পষ্ট হয়নি, এবং আহ, এই আওয়ামী লীগ বিষয়ে আসলে কেউই খুব সুস্পষ্ট বক্তব্য রাখেনি। সরকারও রাখেনি, রাজনৈতিক দলগুলোর মধ্যেও বিভিন্ন ধরনের মতভেদ রয়েছে, বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে, কমিশনের মধ্যেও এক ধরনের আমি বলবো গা বাঁচানো কথাবার্তা রয়েছে আর কি। কমিশন যেটা, প্রধান নির্বাচন কমিশনার শুরু থেকে বলছেন যে আওয়ামী লীগের ইস্যুটি আসলে
মীমাংসা হওয়ার বিষয়, এবং তিনি আশা করেন আগামী নির্বাচনের আগে আগে এই বিষয়টি মীমাংসা হবে। তিনি সেটিকে রাজনৈতিক মীমাংসা বলছেন। রাজনৈতিক মীমাংসা হলে আসলে মীমাংসিত পথেই তিনি যাবেন। কিন্তু তার কাছে যে আইন রয়েছে সে অনুযায়ী তফসিল ঘোষণার আগ পর্যন্ত যে দলগুলো নিবন্ধিত রয়েছে সেই দলগুলো নিয়েই তিনি নির্বাচন পরিচালনা করবেন। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কি থাকবে না এরকম প্রশ্ন আমরা করেছি, যে নিবন্ধনের আসলে দায়িত্ব তো নির্বাচন কমিশন। তখন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে নিবন্ধনের আসলে আইন আইন বিধিও তো পরিবর্তন হয়ে যেতে পারে। সংস্কার প্রস্তাব অনুযায়ী যদি নিবন্ধনের আইন বিধি পরিবর্তন হয়, কিংবা সরকারের কোনো যদি নীতি পদ্ধতি থাকে আওয়ামী লীগের বিষয়ে, যদি কোর্টের কোনো আদেশ হয়, যদি ট্রাইব্যুনালের কোনো নির্দেশনা জি। থাকে, সেক্ষেত্রে আওয়ামী লীগ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারে। সেটিকে তিনি আগেও বলেছেন যে এটি আওয়ামী লীগের ইস্যুটি আসলে আইনি এবং রাজনৈতিক সিদ্ধান্ত। আজকে তিনি কেবল রাজনৈতিক সিদ্ধান্তের কথাই বেশি বলেছেন। জি, আপনার কাছে আরো জানবো যে সংস্কারের জন্য সরকারকে আসলে ঠিক কত সময় দেওয়া উচিত বলে আপনি মনে করেন, আর ঠিক কত দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে সেটা যৌক্তিক হবে বলে মনে করছেন? আসলে এই বিষয়গুলো পুরো আপেক্ষিক। সংস্কার আগে না নির্বাচন আগে, ন্যূনতম সংস্কার বলতে আসলে কোন কোন সংস্কারগুলোকে বলা হচ্ছে? প্রধান উপদেষ্টা তো বলেছেন যে ন্যূনতম সংস্কার করতে হলে সেটা ডিসেম্বর এবং এই আগামী ডিসেম্বর কিংবা পরের জানুয়ারির মধ্যে নির্বাচনের কথা তিনি বলেছেন। আর যদি মোটামুটি সংস্কার করতে হয় সেক্ষেত্রে 26-এর জুনের মধ্যে তিনি নির্বাচনের কথা বলেছেন। এখন হলো আসলে এই ন্যূনতম সংস্কার আসলে কোনগুলো, সেগুলো আসলে বলা মুশকিল। তবে আমরা সংস্কার কমিশনের সাথে কথা বলেছিলাম, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে জি। ন্যূনতম সংস্কার বলতে আপনারা কোনগুলোকে বলছেন? সংস্কার কমিশনের যারা কাজ করছেন তারা বলেছেন যে নির্বাচন সংশ্লিষ্ট যে সংস্কারগুলো সেগুলি হচ্ছে ন্যূনতম সংস্কার, এবং তারা মনে করেন যে নির্বাচন সংশ্লিষ্ট যে সংস্কারগুলো সেগুলো আহ, প্রধান উপদেষ্টা যেই টাইম ফ্রেম দিয়েছেন সেটা 26-এর জানুয়ারি হতে পারে। তার মধ্যেই বিষয়গুলো যদি সমাধান করতে বিলম্ব হবে, তাতে হয়তো টাইম ফ্রেমের পরেও সময় লাগতে পারে। কিংবা সরকারের আন্তরিকতা থাকলে এবং রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্য থাকে তাদের মধ্যে, তাহলে এটা কিন্তু যে কোনো সংস্কার খুব দ্রুত বাস্তবায়ন করা সম্ভব। আপনি জানেন যে সংস্কারের ইস্যুগুলো নিয়েও কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে নানামুখী চিন্তা ভাবনা রয়েছে, নানামুখী মত রয়েছে। তবে মোটা দাগে নির্বাচন সংশ্লিষ্ট যে সংস্কারগুলো, এই সংস্কারগুলো নিয়ে কিন্তু খুব একটা মতভেদ নাই। আজকে মূলত প্রধান নির্বাচন কমিশনার প্রথমবারের মতো এক ধরনের আলোচনা তৈরি করলেন সংস্কার প্রস্তাব নিয়ে। আমরা সব ধরনের সংস্কার, নির্বাচন সহ অন্যান্য সংস্কার নিয়েও কিন্তু সংস্কার প্রস্তাবগুলো উপস্থাপনের পর খুব একটা বিপরীতমুখী মন্তব্য সেভাবে দেখিনি। কিন্তু আজকে আসলে প্রধান নির্বাচন কমিশনার আরএপিডি টকে আহ, তার বাস্তবতার আলোকে তিনি আসলে এই সংস্কার প্রস্তাবের কথা বলেছেন যে এগুলো বাস্তবায়ন হলে, অর্থাৎ বেশ কিছু বাস্তবায়ন হলে তার ক্ষমতা খর্ব হবে, এবং এগুলোকে তিনি অবাস্তব এবং অযৌক্তিক মনে করছেন। আজকে আমরা প্রথমবারের মতো আসলে কোনো সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে বিশেষ করে আহ, নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানের পক্ষে প্রতিষ্ঠান এর বিপরীতমুখী অবস্থান নেওয়া সংস্কার কমিশনের প্রস্তাবের পক্ষে এটা আমরা দেখতে পেলাম। জি, আপনার কাছে শেষ যে বিষয়টি জানতে চাই যে নির্বাচনী সংস্কার কমিশন যে প্রস্তাবনা চূড়ান্ত করেছে তাতে রাজনৈতিক দলগুলো কতটা ঐক্যমতে পৌঁছাতে পারবে বলে আপনি মনে করছেন? আমি যেটা আগে বলেছিলাম যে নির্বাচন সংশ্লিষ্ট প্রস্তাবগুলো নিয়ে খুব একটা বিপরীত মুখে অবস্থান আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখতে পাইনি, কিংবা এসব সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলো সুনির্দিষ্টভাবে কথা বলতেও আমরা খুব বেশি দেখিনি। কিন্তু আজকে প্রথমবারের মতো একটা বিপরীত মুখে অবস্থান তৈরি হলো, কিছু বিষয় প্রধান নির্বাচন কমিশনার জাতির সামনে নিয়ে এসেছেন। তো এটা নির্ভর করছে আসলে জাতীয় ঐকমত্য কমিশন কিভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা শুরু করবেন, এবং রাজনৈতিক দলগুলো তাদের দলীয় স্বার্থের বাইরে গিয়ে আসলে বৃহত্তর স্বার্থ বিবেচনা করবেন, তার উপরে নির্ভর করবে এই সংস্কার প্রস্তাবগুলো আসলে কোনগুলো বাস্তবায়ন হবে, কোনগুলো বাস্তবায়ন হবে না। কিন্তু সংস্কার কমিশনে যারা সদস্য তাদের সম্পর্কে আমি যতটুকু জানি, আমরা খুব ক্লোজলি তাদের সাথে কাজ করেছি।
তাদের কিন্তু তারা কিন্তু আন্তরিকতার সাথেই সংস্কার কমিশনের প্রস্তাবগুলো দিয়েছেন। সেগুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে, সেগুলো রদবদল হতে পারে, রাজনৈতিক ঐকমত্যের মধ্যে সেগুলোতে পরিবর্তনও আনা যেতে পারে, কিন্তু এই সংস্কার প্রস্তাবগুলো তারা মূলত নির্বাচন জি। কমিশনকে ক্ষমতায়ন করা, নির্বাচন কমিশনকে একদিকে তাদের ক্ষমতাকে পর্যাপ্ত দেওয়া, তাদেরকে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া, অন্যদিকে তারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন, তার একটা ভারসাম্য এই সংস্কার প্রস্তাবে রয়েছে বলে আমার মনে হয়, যদিও কিছু কিছু বিষয়ে সরাসরি প্রধান নির্বাচন কমিশনার তিনি আহ বিরোধিতা করেছেন। জি, জনাব ইকরামুল হক সাইম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।